তো গত ৩-৪ দিন নাগাদ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সেই ভিডিওটা দেখে মোটামুটি সবাই সবার মতন করে নিজেদের মতন করে বলেছে যে আমি এখানে কেন এসেছি বা কেন আমি এখানে মানে নাটক করছি আমি এখানে। এটা কোর্ট নয়, এটা কোনোরকম কোনো আদালত নয় বা এটা কোনো পুলিশ স্টেশন নয়। আমি এখানে কেন বলতে এসেছি? কেন এখানে আমি বলতে এসেছি? তো আমি সেসব মানুষগুলোকেই স্পেশালি বলছি যে আমি খুব ভালো করে জানি এটা কোর্ট নয়, খুব ভালো করে জানি এটা পুলিশ স্টেশন নয়। তো এখানে আমি বললে কোনো রকমের কোনো আমি ইনসাফ পাবো না। তো আমি সেই মানুষগুলোকেই বলতে চাই যে তারা তো খুব ভালো করে জানে যে এটা কোর্ট নয়, পুলিশ স্টেশন নয়। তাহলে তারা না জেনে না শুনে আমার সম্পর্কে এত খারাপ খারাপ মন্তব্য কেন করবে? প্রথমত বলছি, তোমার নামে মন্তব্য খারাপ বহু লোক করেনি, দু একজন করেছে। দেখো, তার ভেতরেই কালকেই মর্কট ভিডিও দিয়েছিল মনে হয়, যে সবথেকে বেশি তোমাকে বাজারে টেনে এনেছে সেই কালকে দিয়েছিল ভিডিওই, যে তুমি শহীদ হয়ে গেলে বা তোমাকে মেরে ফেলা হলো বা মানে তোমার ম্যাটারটা পুরো ধামাচাপা দিয়ে দেওয়া হলো। আজকে তুমি চলে এলে, কি দরকার ছিল আবার আজকের এই ভিডিওটা? ইনসাফ পাওয়া বা না, তুমি যখন জানছো ইনসাফ এখানে তুমি পাবে না, আবারও আজকে এই ভিডিওটা দেওয়ার কি দরকার ছিল? কেউ তোমায় সাজিয়ে দিয়েছে? কেউ তোমাকে আবারও বলতে বললো যে এই ভিডিওটা আজকে নামাও? কালকেই মর্কট ভিডিও দিয়েছিল, কিন্তু একে নিয়েই দিয়েছিল কি অন্য কাকে নিয়েছিল আমি জানি না, যতদূর সম্ভব একে নিয়েই, যে মেরে দেয়া হলো মানে মারা গেল, মানে এই ম্যাটারটাকে পুরো সবাই কিন্তু বাদ দিয়ে দিয়েছে। এখন মোটামুটি এই ম্যাটারটা নিয়েই বলছে না, যারা দু একজন বলছে তাদেরকে মুখে কথা না বলে তাদের নামে জায়গায় ঠুকে দাও, তাহলে তারা জব্দ হয়ে যাবে, বুঝতে পারবে। কিন্তু যারা সন্দীপের হয়ে বা তোমারকে ভালো আর মন্দটা দেখিয়ে দিচ্ছে, তাদেরকে নিয়ে আবারও আজকের ভিডিওটা যেন মনে হচ্ছে আরেকটা নতুন বোকামি। এটা আজকে এটা একটা নতুন বোকামি। এটা ইনসাফ পাওয়ার জায়গা নয়, এখানে কেউ ইনসাফ দেবে না। এখানে কারোর কাছে কি প্রমাণ আছে? কারোর কাছে কি প্রমাণ নেই? তোমার বয়ফ্রেন্ডই সবাইকে প্রমাণ দিয়ে বেরিয়েছে, সবাইকে তোমার বয়ফ্রেন্ড ভিডিও ফুটেজগুলো ছবিগুলো দিয়ে বেরিয়েছে। প্রমাণ তো আছে যে তুমি আরও একটা ছেলের সাথে সম্পর্কে ছিলে। তোমার প্রথমে একটা হাজব্যান্ড ছিল, সেই হাজব্যান্ডের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি, হয়েছে কি হয়নি বা সেটা তোমার একদম পার্সোনাল চয়েস। তারপরেও তুমি আরেকজনের সঙ্গে সম্পর্ক জড়ানোর পর সেই হাজব্যান্ড ব্লেম তুলছে, আমরা কিন্তু বলছি না। সেই যার সঙ্গে তুমি রয়েছো, সেই প্রেমিক, সেই বয়ফ্রেন্ড ব্লেম তুলছে যে তুমি আবারও তাকে ছেড়েও তাকে করেও আরও একটা সম্পর্কে জড়িয়েছো। এই নিয়ে তো তার চিৎকার চেঁচামেচি এবং মতামত। এখানে তো আমরা জানি না কিছু, আমরা তো এই ব্যাপারটাতেই নেই, আমরা তো এগুলো জানিই না। আদতে ঘটনাটা কি, আদতে কি ঘটেছেও কি না সেটা নিয়েও যে সন্দেহ, এটা নিয়ে তো আমরাই তো প্রতিবাদ করছি। আর মেয়েরা মেয়েদের শত্রু। দেখো, নোংরামি করলে সে যেই হোক, টেপিকে কি ছেড়েছে? টেপিকে যারা বলে তারা মেয়েরাই বলে। টেপি মেয়ে হয়েও কিন্তু ছাড়েনি, আর টেপি মেয়ে হয়ে কিন্তু ওর স্বামীকে ঠকিয়েছে। আর ওই স্বামীকে ঠকিয়েছে বলেই তুমি তার প্রতি সহানুভূতি দেখিয়েই তুমি কিন্তু ওর সঙ্গে ফোনে কথা বলেছো। তাহলে তুমিও তো টেপির শত্রুই হয়ে গেলে আর এক প্রকারে। কারণ টেপিকে তুমি সমর্থন না করে সন্দীপের পাশে সন্দীপের শুভাকাঙ্ক্ষী হয়েছ, তার মানে তুমিও তো টেপির শত্রুই হিসাবে। মেয়ে হয়ে মেয়েদেরই তো শত্রু তুমিও হলে। কথা বলো না, ভেবে বলো না, কথাটা বলো। দেখো, তুমিও স্বামী ছেড়ে প্রেমিকের কাছে গেছো, টেপিও তার স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছেই গেছে, যেটা টেপি এলানে সবার সামনে একবারে বুক ঠুকে বুক ফুলিয়ে বলেছে। এছাড়াও সন্দীপের কাছে বহু প্রমাণ আছে যে ও ওর বয়ফ্রেন্ডের জন্য ওর ছোট বাচ্চা ফেলে রেখে বেরিয়ে গেছে। তুমিও, তোমার বয়ফ্রেন্ড বললো তুমিও 13-14 বছরই তোমার হাজব্যান্ড থেকে দূরে আছো। তোমার মেয়ের বয়স খুব একটা বেশি নয় দেখলাম। না শুনে আমার সম্পর্কে এত খারাপ খারাপ মন্তব্য কেন করবে? কেন করবে? আর একটা ছেলে এসে আমার সম্পর্কে এত কিছু বলল, তার কথাটা ভিত্তি করে আমাকে সমস্ত যে যেরকম পেরেছে। ছেলেটা কে? একটা ছেলে উড়ে এসে জুড়ে বসলে তো অনেকে অনেক কথা বলে। দুখেন তো কত কথাই বললো, আমাকে নিয়ে, সন্দীপকে নিয়ে আরও কত মানে গল্প তৈরি করলো। কিন্তু বিশ্বাস করলো কে? কজন করলো? কি আদতেও করার কি কোনো জায়গা ছিল? কিন্তু যে ছেলেটি এসে বলল, তার কথা তো আমরা বিশ্বাস করিনি প্রথমে, যে ও কি বলছে না বলছে। আদতেও যে তুমি বলে কেউ আছো সেটাই তো আমরা বিশ্বাস করিনি। যে যাই বলে বলুক, আমরা যে তুমি যে এরকম করছো বা মানে করনি,
সেটা তো আমরা বিশ্বাসই করিনি। কারণ আমরা প্রথমেই ধরে ফেলেছিলাম, যখন বারবার বলছে মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে আমি আছি এবং ওকেই বিয়ে করব, এই কথাটা যে যে যার অ্যাকাউন্ট সে লিখছে না সেটা যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছিল। কারণ কেউ যদি ওরকম জায়গায় যায় তাহলে সে লিখে যাবে না, সে চলে যাবে, সে কাকপক্ষী কেউ টের পেতে দেবে না, সে চলে যাবে। তাহলে সেখানটায় তুমি লিখছো মানে সে তো অবশ্যই তোমার অ্যাকাউন্ট থেকে আসছে, তার মানে সেখানে তো অবশ্যই প্রমাণ হয়ে যাচ্ছে যে ওখানে তুমি নেই। তাকে আমরা বিশ্বাস করিনি। একজন এসে যা তা বলে দিল তার কথা আমরা বিশ্বাস করে নিলাম। একজনটা কে, তার সাথে তোমার কি রিলেশান, সে সে তোমার বিরুদ্ধে কি কি তথ্য ওয়াইটিতে তুলে দিয়েছে, তার উপর ভিত্তি করে সবাই কথা বলেছে। কেউ তোমার পার্সোনাল চেনে না। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এই কথাগুলো বলছো কি করে, বুঝতে পারলাম না। এই মানে আজব দুনিয়ার গজব কাহানি চলছে। তার কথাটা ভিত্তি করে আমাকে সমস্ত যে যেরকম পেরেছে, যে যার মুখে যেমন এসেছে সে তেমন ভাবে আমাকে বলেছে, তেমন ভাবে বলেছে। কেউ কিন্তু আমাকে কোনোভাবে পার্সোনাল চেনে না, পার্সোনালি জানে না, এবং এখনো চেনে না, এখনো চেনে না, কেউ জানেও না আমাকে। তো বললাম তো এটাই ওকে এখনো চেনে না, কারণ চেনার প্রয়োজন মনে করছে না তোমায়, বা চিনতেই হবে এমন কোনো মাথার দিব্যি নেই যে তোমাকে চিনতেই হবে, তোমাকে খুঁজে বের করতেই হবে। কারণ আমরা সবার আগে কৃষাণু উজ্জ্বল ভবিষ্যৎ চাই, সন্দীপের ভালো চাই, এর বাইরে আর কিছু চাই না। আমাদের তোমাকে নিয়ে বা তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। তোমার বয়ফ্রেন্ডই হঠাৎ করে সন্দীপ মিত্র, মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে সন্দীপ মিত্রর বাড়িতে আমি আছি, এই যে সন্দীপ মিত্রর নামটা না উঠলে তোমাকে কেউ খুঁজতো না, বা যে যাই ও যা বলেছে সেটাও দেখতো না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এরকম প্রবলেমে পড়ে রয়েছে, বাস্তব কথা। কিন্তু মেয়েটা বলেছে এরকম মেয়েরা এখন ঘরে 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 এরকম পড়ে আছে। সবার ভাগ্য টেপির মতন হয় না যে টেপি একটা বড় ইউটিউবার বলে মানে ক্যামেরা খুলে বললো আর গাদা গাদা টাকা ইনকাম হয়ে গেল। দেখো সন্দীপ মিত্রকে নিয়ে কথা বলছে, তারপরও মেয়েটির সাবস্ক্রাইব 122টা। 3 দিন আগেও একটা ভিডিও ছেড়েছিল, 3-4 দিন আগে। তাহলে সেই জায়গায় ভাবতে পারছো তো যে মানুষ ওকে কোনোভাবে, যে 4 দিন আগে একটা ছেড়েছে আর 3 ঘন্টা আগে, 3 ঘন্টায় 334টা ভিউ হয়েছে। কোনো মতে কেউই সেইভাবে ওকে গ্রহণ করেনি। কিন্তু একটা টাইম এই যদি সন্দীপ মিত্রর নামটা যদি একবার লিখে যদি কোনো ভিডিও করতো, ও রাতারাতি ভাইরাল হয়ে যেত। কারণ এখন মানুষ বুঝে গেছে চারিদিকে সাজিস চলছে, মানে ষড়যন্ত্র চলছে আমাকে। তো সেসব মানুষগুলোকে আমি এটাই বলতে এলাম, যে বলতে চাই যে আমি চুপ করে বসে নেই, একটা কিছু প্রসেস করতে একটু সময় লাগে, আশা করি সবাই জানে। আমার এটাই বলার আছে যে আপনারা তো একটা মেয়ের সম্পর্কে কিচ্ছু পরিষ্কারভাবে আপনারা জানেন না, কিচ্ছু না জেনে না শুনে এত খারাপ খারাপ মন্তব্য। আপনারা বুঝতে পারছেন এই সমস্ত খারাপ কথার জন্য সামনের মানুষটা কি কতটা এফেক্ট হতে পারে, বুঝতে পেরেছেন? আমি এটা বুঝলাম যে মেয়েরা মেয়েদেরই শত্রু হয়। কিছু কিছু মানুষ আবার বলছে আমি নাকি মানে কোনো মানুষের সাথে, আমি স্পেশালি কারোর নাম নিতে চাই না, নাকি কোনো মানুষের সাথে হাত মিলিয়ে তো তার থেকে নাকি আমি কি সব টাকা পয়সা নিয়ে নাকি আমি অন্যের ক্ষতি করছি। আচ্ছা আপনাদের কাছে কি কোনো এতদিন, আচ্ছা 1 সপ্তাহ বেশি হয়ে গেল, কোনো রকম কোনো প্রুফ আছে? এত কিছু তো আমাকে নিয়ে করেছেন, তা একটা প্রুফ প্লিজ দেখান না, আমার পক্ষে খুব ভালো হয়। যে একটা প্রুফ আপনারা দেখান যে হ্যাঁ আমি অমুক মানুষের থেকে কিছু নিয়ে আর অমুক কোনো মানুষের ক্ষতি করতে চাইছি, প্লিজ দেখান না, খুব ভালো হয়। বুঝতে পারছেন না যে একটা মেয়েকে আপনারা যেভাবে রাস্তায় নামিয়ে দিয়েছেন না, আমার চলা ফেরা, আমার কাজ কর্ম সব কিছু শেষ হয়ে গেছে। আরে তুমি কাজকর্ম তো তুমি নিজে হাতে তোমারটা তুমি শেষ করেছো, তোমারটা তুমি শেষ করেছো। যখন প্রথমে বুঝতে পেরেছো একটা মানুষের সঙ্গে তুমি বিগত, ও বলছে 8 বছর, তুমি বলছো 5 বছর, 5 বছর থাকার পরও তুমি বোঝোনি মানুষটা কেমন। 1-2 বছরে তো টের পাওয়া যায়, 1-2 বছর পর টের পাওয়ার পরও তো মানুষ ধীরে ধীরে, তোমার মা বাবা রয়েছে, মা বাবাকে সামনে রেখে তুমি ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে গেলে না কেন? তখনও যদি তুমি সম্পর্ক থেকে না বেরোতে পারতে প্রশাসনের সাহায্য নিতে, যে আমি এরকম একটা সম্পর্কে জুড়েছি কিন্তু সে আমার ওপর দিনের পর দিন রাতের পর রাত টর্চার করছে। আজকে আমরা না জেনে শুনে তোমার ভবিষ্যৎটা আমরা নষ্ট করিনি, তুমি নিজে হাতে করেছো। তুমি আগে এই যে কারণে যে দিক থেকে তোমার এই বিষয়টা বেরোলো, তুমি সেইখানটা আগে কেন করলে না? যেই চ্যানেল থেকে তোমার এই বিষয়টা প্রথমে বেরোলো সেই চ্যানেলের এগেনস্টে তুমি কেন দাঁড়ালে না?
কেন দাঁড়ালে না? কেন তার নামে তুমি প্রশাসনিক ব্যবস্থা নিলে না? যার চ্যানেলের ইয়ে থেকে প্রথম এই ভিডিওটা আউট হয়েছে, যে সন্দীপ মিত্রের নাম করে তুমি এরকম তার সঙ্গে কোনো নোংরা সম্পর্ক রেখেছো, নোংরা সম্পর্কে জড়িয়েছো, তোমার একটা বয়ফ্রেন্ড আছে, তোমার হাজব্যান্ড আছে, এবং সেই হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে বয়ফ্রেন্ড, তারপরে তোমার বড় মেয়ে, তোমার কত বয়স, আমার কিচ্ছু, আমার এগুলো নিয়ে এক বিন্দু মুহূর্ত মাথা ব্যথা নেই। কেন তুমি তারপরেও করলে না? কেন করলে না বলো? তার এগেনস্টে তো একটা ব্যবস্থা নেওয়া তোমার উচিত ছিল। একটা ফোন চলে এসেছিল। মেন্টালি পুরো ভেঙে পড়ছি। বলুন তো, আজকে আমার কাজ, আমার টোটালি, আমি বাড়ি থেকে পুরো বেরোতে পারছি না। আমি অন্য জায়গায় আছি শুধুমাত্র একটা মানুষের ভয়। এই যে সবাই বলছে না, কেউ কেউ মানুষ বলছে যে 5টা বছর রিলেশনে আপনি বুঝলেন না কেন যে ও কি কাস্ট। আমি সত্যি জানতাম না। আমি কাস্ট নিয়ে এখানে কিছু বলছি না, তার কারণ দেখো ও কি বলছে, কারণ এরা নিজে বোঝে না নাকি বোঝাতে পারে না আমি জানি না, এরা নিজেরাই কথা খুব কম বোঝে। সন্দীপ ভাইকে বোকা বানাতে চাইছো, সব মিথ্যে বলছো তুমি। আপনি সন্দীপের ব্যাপারটা ক্লিয়ার করুন আগে। তোমাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বললাম এক্ষুনি এটাই ভিডিওতে। সন্দীপের ধারে কাছে যেন তোমায় না দেখা যায়। আচ্ছা, আপনার তো অনেকেই বলছে আপনার পেছনের চাদরটা সন্দীপের বাড়ি, তা আপনি সেই উত্তরটা দিলেন না তো? নাকি সেই ভিডিওগুলো আপনার চোখে পড়েনি? সেগুলো চোখে পড়েছে, সবই চোখে পড়েছে। এইখানে শুধু একটা বলতে হবে, তাই বলল যে আপনারা কি চাইছেন, আপনাদের জন্য আমার কাজকর্ম বন্ধ। তা আমাদের জন্য তোমার কাজকর্ম বন্ধ হবে কেন? আমরা কে? তোমার বয়ফ্রেন্ড যখনই তোমার অ্যাকাউন্ট থেকে বের করছে, তুমি তখনই সেই মুহূর্তে তুমি থানায় ছুটলে না কেন? সাথে সাথে অ্যাকাউন্ট সিজ ধরতো আর ওকে ইয়ে করে দিত। ওয়াইটির কারোর কাছে এইগুলো জিনিসগুলো পৌঁছতো না, কারোর কাছে পৌঁছতো না। তোমার মানে আজকের এই পরিস্থিতির জন্য তুমিই দায়ী, কিন্তু লোকের ঘাড়ে দোষ চাপাবে। এইগুলো হচ্ছে মানুষের রোগ। আমি দোষ করব, কিন্তু দোষটা চাপাবো অন্যের ঘাড়ে। বেশি ড্রামাবাজ করো না। ওকে ওকে সবাই জানে তুমি ঠিক কী করতে এসেছো। সন্দীপের আশেপাশে থাকবে না। নিজের লাইফ নিজে যা খুশি করো। একদম তোমার নিজের লাইফ, তোমার নিজের জীবন, তুমি মন থেকে যা মন চাই তাই করো। টেপি যা মন চাই তাই করতে পারে। টেপি যেহেতু ডিভোর্স দেয়নি, তাই সন্দীপের কোথাও না কোথাও অধিকার আছে টেপির ফ্ল্যাটে যাওয়া, লোকের সামনে হাতে নাতে ধরিয়ে দেওয়া এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, সেখানে গিয়ে বলা যে আমাকে ডিভোর্স না দিয়ে আমার লাইফটাকে স্পয়েল করে ও অন্য কারোর সাথে সংসার পেতেছে। এবং সেখানে দরকার পড়লে সন্দীপ আশেপাশে হোটেল ভাড়া করে নিয়ে 7 দিন থেকে প্রত্যেকটা ক্লিপস ভিডিও তুলে, যে ফোকলা কখন ঢুকছে কখন বেরোচ্ছে, টেপি কোথায় যাচ্ছে না যাচ্ছে, সমস্ত ভিডিওগুলো করে কোর্টে জমা দেয়া। এগুলো সন্দীপের অধিকারের মধ্যে পড়ে। এগুলো সন্দীপ করতে পারে, যে ও কাউকে হায়ারও করতে পারে বা ও নিজেও থেকে করতে পারে। কারণ ওর লাইফটাকে, ওর বাচ্চার লাইফটাকে, ওর লাইফটাকে টেপি কোথাও না কোথাও নষ্ট করার পরিকল্পনা করছে। সেই জায়গায় সন্দীপ এটা করতে পারে। তুমিও সেই দিনে এটা করতে পারতে। তুমি দৌড়ে থানায় গিয়ে আগে বলতে যে দেখো আমার ওপর অত্যাচার হচ্ছে, এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা এখন সাইবার ক্রাইম ভীষণ দ্রুত কাজ করে। সাইবার ক্রাইম অফিসে যে আমার সোশ্যাল প্ল্যাটফর্মে আমাকে বদনাম করে দিচ্ছে, লুকিয়ে আমার ভিডিও তুলে সেগুলো পাবলিক করে দিচ্ছে। দ্রুত অ্যাকশন নেয়। এগুলো এখন ইন্টারনেটের যুগে না, ওই যেগুলো কোর্টে যেগুলো বড় কাজ ওগুলো দ্রুত, যেমন ডিভোর্স, মার্ডার, তারপরে হচ্ছে ওই অর্থ দুর্নীতি চক্রান্ত, তারপরে হচ্ছে যে কোনো ওইগুলো কাজ দ্রুত হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজ যেগুলো সাইবার ক্রাইমে হয় সেগুলো খুব দ্রুত হয়, একদম দেরি হয় না। তুমি সাইবার ক্রাইমে আজকে গিয়ে কোনো দরখাস্ত দিয়ে আসবা, 2 দিনের মধ্যে তোমায় ডেকে নেবে। এইখানটায় আমাদের সন্দীপের জীবন নিয়ে চিন্তা, আমাদের সন্দীপকে নিয়ে আমাদের মাথা ব্যথা। তার জন্য সন্দীপ মিত্রর নামটা এসেছে বলেই
সন্দীপ মিত্রর নামটা এসেছে বলেই কিন্তু ওরাও তোমার ওই ভিডিওগুলো ব্যবহার করেছে। নাহলে তুমি থাকলে কি গেলে কি তোমার বিয়ে হলো কি তুমি 10টা ধরলে কি 4টে চাললে, কারোর কোনো মাথা ব্যথা থাকতো না। ওই যে যে দালাল মরকট যে দুটো চিৎকার করছে তারাও তোমার প্রতি কোনো ইন্টারেস্ট দেখাতো না, যদি না তুমি ওই সন্দীপ মিত্র লাইফস্টাইল এই নামটা লিখতে। শুধু ওই নামটার জন্যে আজকে প্রত্যেকটা মানুষ তোমাকে কৈফিয়ত চাইছে। তুমি সন্দীপের সঙ্গে বন্ধুত্ব করো বা ফ্রেন্ড হিসেবে কথা বলো, যাই করো, তুমি একটা সম্পর্কে থাকার পর তুমি যখন কথা বলছো, শুধুই কথায়, আমি অন্য খারাপ কোনো কিছুতে ধরছি না, কথাই বলছো, তাহলে সেখানটায় সন্দীপকেও মানে বলতে হবে আর তোমাকেও ভাবতে হবে তোমার বয়ফ্রেন্ড তোমাকে এতটা সন্দেহ করে। সেখানে আমি সন্দীপ মিত্রের চ্যানেল বা এই ছেলেটিতে তীব্র ভদ্র বা শান্ত বা এরা এর মাথায় এত বড় চাপ, এত বড় একটা বোঝা ওর বউ ওর দিদি দিয়ে গেছে, তার মধ্যে আমি আর একে এর ভেতরে ঢুকাবো না। তাহলে সেই জায়গায় তোমাকেও সচেতন থাকতে হতো। তোমার বয়ফ্রেন্ড কেন আজকে সন্দীপের নামটা করলো? তোমার বয়ফ্রেন্ড ঘুরে ঘুরে কেন বারবার সন্দীপকে টানলো? সন্দীপের পিছনে কেন আগুন লাগালো? সন্দীপের জীবনটা কেন নষ্ট করতে গেল? আজকে সন্দীপ এমনি কোর্ট কাচারি কেসের মধ্যে জর্জরিত, তারপরে তোমার এই ব্যাপারটা নিয়ে সন্দীপ যদি সত্যি সন্দীপের ভিউয়ার্সরা সন্দীপকে না ভালোবাসতো আর তাদের মনের ভেতরে যদি একটা ভুল ধারণা ভুল ভাষা বোধ বাধ্য, তাহলে সন্দীপের জীবনটা যে কোথায় যেত? দেখো, কিছু মানুষ ভীষণই ভালোবাসে তাই, আবার কিছু মানুষ এমন আছে যে মনের কষ্টে মনের দুঃখে হয়তো দূরেই রয়েছে। তা আমি সবসময় বলি, জায়গা বুঝে কাজ করো। হয়ে যাওয়ার পর পস্তালে হবে না, করার আগে 10বার ভাবো আমি কি করছি, আমি কি বলছি, আমি কার সাথে মিশছি, আমি কার সাথে চলছি। আমিও কিন্তু হাজার মানুষের সাথে মিশি, হাজার মানুষের সাথে চলি, কিন্তু পথ আমার যে চলার পথ থাকে, যে রাস্তাটা দিয়ে আমি চলবো, সেটাকে আমি ভটকাই না। ইউটিউবে কম মানুষ কম কথা বলে না আমায়, কিন্তু আমার তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। তুমি এইরকম একটা পাগল লোকের সঙ্গে প্রেম ভালোবাসা করেছো, তার সাথে 5 বছর কাটিয়েছো, এখন তো তোমাকেই লোকে দোষ দেবে আর কাউকে দেবে না। এটাই সিস্টেম। যে তুমি তো আনোনি, ও এনেছে, আর ও এমন করেই তো মানুষকে বলেছে যে দুঃখী। যেমন টেপি, এই যে মেয়েরা মেয়েদের শত্রু বলছো, টেপিও তো এমনই দুঃখ করে মানুষকে বলেছে। কিছু মানুষ তো ওর পাশে রয়েছে আর কিছু মানুষ ওর মিথ্যাটা ধরতে পেরেছে বলে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। মেয়েরা মেয়েদের শত্রু হয় না, মেয়েরা সবাই ন্যাকামোটাকে নেয় না, কিছু মুখোশ আছে সেগুলো কিছু মানুষ টেনে খুলে দেয়। কারণ সমাজটা যে কী সিস্টেম বা কিসের মধ্যে পড়ে গেছে সবাই যথেষ্ট বোঝে। লোকটা সাইকোই, লোকটাকে যদি এটা বলা আমার ভুল হবে, লোকটা যথেষ্ট সাইকো। তোমার এই 5 বছর অপেক্ষা করা উচিত ছিল না, 5-7 বছর বা 5-6 বছর। তোমার উচিত ছিল 2-1 বছরের মধ্যেই, যখন ওর এরকম চিন্তাধারা বুঝেছো, তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আগে প্রশাসনিকের সাহায্য নিয়ে তোমার একা থাকার। আর আমি প্রত্যেকটা মানুষকে বলি, যখন হাজব্যান্ডের সঙ্গে তোমরা দূরত্ব মেনটেনই করো বা ডিভোর্স দিতে চাও বা ডিভোর্স নিয়ে নাও, কারণ তার অত্যাচার সহ্য হয় না বলেই তোমরা ডিভোর্স নাও, তারপরে এত দ্রুত কী করে আরেকটা রিলেশনের মধ্যে জড়াও? কারণ অত্যাচারটা তো মারাত্মক পরিমাণে থাকে, তাই না? সেখানে অন্তপক্ষে নিজেকে একটু সময় দাও, নিজেকে একটু নিজের মতো বাঁচো, নিজের প্রতি একটু নিজে একটু আনন্দ উপভোগ করো, নিজের লাইফটাকে একদম ফ্রিডামের সাথে কাটাও। এই স্বামীর হাত থেকে বাঁচতে গিয়ে যদি প্রেমিকের হাতে ধরা পড়ে আর প্রেমিকের এই চাপে থাকতে হয়, তাহলে কী স্বাধীনতা পেলে? তাহলে তোমার স্বাধীনতা তো তুমিই আটকে রেখেছো। স্বামীর কাছ থেকে ছাড়া পেয়েছো তো এই স্বাধীনতার জন্যই, এসে আবার প্রেমিকের বেড়াজালে আটকে গেলা, আবার প্রেমিকের শাসনে তোমায় চলতে হচ্ছে। তাহলে লাভটা কি? তাহলে বরটাকে ছেড়ে লাভটা কি হলো? কোনো লাভ নেই। দেখো, যদি আমরা তোমাকে সমর্থন করি তাহলে আমাদের টেপিকেও সমর্থন করতে হবে বা করা উচিত। বাংলা কথায়, বাস্তব বাংলা ভাষায় বলছি, যদি তোমাকে আমরা সমর্থন করি যে তুমি হাজব্যান্ডকে ছেড়ে 4-5 বছর একজনের সঙ্গে লিভিং রিলেশনে ছিলে এবং তোমার প্রতি আমরা খুব দুঃখ দরদ ভালোবাসা সহানুভূতি আবেগ সব কিছু যদি দেখায়, তাহলে টেপি কী দোষ করলো? টেপিও তো তার হাজব্যান্ডকে ছেড়ে তার প্রেমিকের কাছেই আছে।
এবং তুমিও তোমার একটা ছোট বাচ্চা রেখেই এসছো, বাচ্চাটা মা তোমার কাছে আছে না তোমার হাজব্যান্ডের কাছে আছে, ঠিক এটা আমার জানা নেই, সরি এটা নিয়ে যদি আমি ভুল কোনো মন্তব্য করে থাকি। যদি বাচ্চা তোমার কাছে থাকে তাহলে বলবো তুমি ভালো মা, তাহলে তুমি বাচ্চাটাকে তোমার কাছে রেখেছ। যদি তুমি বাচ্চা তোমার শ্বশুরবাড়িতেই রেখে আসো তাহলে আমি তো তাহলে বলবো টেপি আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা টেপিকে কেন বলছি? টেপি সন্দীপকে এইভাবেই ফাঁসিয়েছে। সেই সন্দীপের নামটা কোথাও না কোথাও তোমার সাথেও জুড়লো, তারপরে কিন্তু তোমাকে ওয়াইটির লোক চিনলো। ও তোমার প্রেমিকও বারবার সন্দীপ মিত্রর নামটাই করছে, বারবার মালার মতো জপছে সন্দীপ মিত্র, সন্দীপ মিত্র, সন্দীপ মিত্র, সন্দীপ মিত্র, মাই ভিলেজ লাইফ সন্দীপ মিত্র, মাই ভিলেজ লাইফ সন্দীপ মিত্র, মানে মানে 200টার ওপরে বোধহয় ওই লিখে ছেড়েছে। ওগুলোকে বলে হ্যান্ডবিলের মতন ওয়াইটিতে ওই ইয়ে করেছে, স্টোরিতে, ফেসবুক স্টোরিতে, স্ট্যাটাসে, তারপরে হচ্ছে এমনি পোস্টে, কোনো জায়গা বাদ রাখেনি। মেয়েরা মেয়েদের শত্রু, সত্যি বলো কি করে ভগবান জানে। মেয়েরা মেয়েদের অনেক সুযোগ দেয় কিন্তু সেই সুযোগটা মেয়েরা কাজে লাগায় না। যার প্রাইভেট ভিডিও পাবলিক হয়, সত্যি যার প্রাইভেট ভিডিও পাবলিক হওয়ার পরও ওয়াইটিতে চ্যানেল খুলে ভিডিও করতে আসে সে একদমই সত্যি নয়। ভিডিও করো না, তোমায় নিয়ে কেউ কিছু বলবে না। এই তো কালকে পরশুদিন কদিন ধরে কিন্তু ওকে নিয়ে কেউ কিছু বলছিল না। আজকে কালকেই মর্কট মনে হয় একটা ভিডিও দিয়েছে যে ওকে ধামাচাপা দেওয়া হলো বা ওর মুখ বন্ধ করে দেওয়া হলো, ওকে মেরে ফেলা হলো, মানে ওকে পুরো হাঁটিয়ে দেওয়া হলো। আজকেই ও ভিডিও নিয়ে চলে এলো। তাহলে কে চাইছে? তাহলে গালাগালিটা শুনতে কে চাইছে? কন্ট্রোভার্সিটা কে চাইছে? তুমি চাইছো। এই যে তুমি আজকে ভিডিওটা দিলে, এটার দরুনে আরও 100টা ভিডিও নামবে। তুমি কি থানার দ্বারস্থ হয়েছো? ভিডিও তো তোমার নিয়ে দুদিক দিয়েই হচ্ছে, কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে। যারা এখন তোমার জন্য একজনের ঘাড়ে চাপিয়ে বৌদি বানিয়েছে তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছ? তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু যাকে জড়িয়ে বলছো সে কেন? তুমি যদি কোনো আইনের ব্যবস্থা এখনো না নিয়ে থাকো, কেন নাওনি জানতে পারি? এটা শিপ্রা বলছে। এই বিস্কুটটাকে নিয়ে আমার এই ভিডিও করার সব ঘুচে যাচ্ছে। এই দেখো, বদমাস। সন্দীপের ব্যাপারটা ক্লিয়ার করো আগে। আপনি একই কথাগুলো আগে আপনাকে যে সোশ্যাল মিডিয়াতে মেলে ধরেছে তাকে বলুন। একদম, যে তোমাকে সোশ্যাল মিডিয়াতে টেনে এনেছে তার চ্যানেলের লিঙ্ক দিয়ে, তার চ্যানেলের নাম দিয়ে তুমি থানার দ্বারস্থ হও। তোমার প্রত্যেকটা জিনিস পাবলিকালি সে এনেছে, আমরা নই। আমি তো একটা ক্লিপসও ব্যবহার করিনি, একটা ছোট ফুটেজও দিইনি বা একটা ছবিও দিইনি। তোমার নাম, তোমার ঠিকানা, তোমার বাচ্চা, তোমার বয়স সব কিছু সে অ্যানালাইজ করে এনেছে। এখন তো তোমাকে সন্দীপের বৌদি বলে ডাকছে, সন্দীপের বউয়ের মানে সন্দীপের বউ হিসেবে বৌদি বলে ডাকছে। সেগুলো বেশ ভালো লাগছে নাকি? যারা তোমাকে প্রোটেক্ট করছে বা যারা তোমার হয়ে চেষ্টা করছে যে না ভালো পথে তুমি যাও, তুমি তোমার কাজটা বাঁচাও, আবার তুমি কন্ট্রোভার্সি করতে চলে আসছো। শোনো, কন্ট্রোভার্সি যদি করো, কন্ট্রোভার্সি তোমাকে নিতে হবে। যদি কন্ট্রোভার্সি তুমি ছোড়ো, তার মানে কন্ট্রোভার্সি তোমার দিকেও কাদা যাবে এবং সেগুলো তোমায় নিতে হবে। নিয়ে দেখো না, তোমার তো যোগা বন্ধ হয়ে গেছে, ওয়াইটিটাই নেই চালাও। যেটা তোমার বয়ফ্রেন্ডও বলেছিল, তুমি সন্দীপের সাথে জাস্ট কথা বলছো, চ্যানেল খুলবা এবং রাতারাতি ভাইরাল হয়ে ভিডিও করবে এবং টাকা কামাবে বলে, কারণ টাকা তোমাদের, এটা তোমার বয়ফ্রেন্ড বলছে, আমি বলছি না। ড্রামাটা কি কাট করো আর তোমার সোনুকে জিজ্ঞেস করো তোমাকে ওয়ার্ল্ড ফেমাস ইন ইন্ডিয়া কেন বানিয়েছে, আর গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করো। আমাদের কোনো ইন্টারেস্ট নেই ইয়োর লাইফ বা পার্সোনাল ম্যাটারে, কিন্তু সন্দীপের তার ফ্যামিলিকে কেউ নোংরা করতে
এসো না। এটা সং সাগরিকা লিখেছে, আরেকজন তোমার সীমান্তিকা লিখেছে এখন ক্রিটিক্যাল সিচুয়েশানে নেল পলিশ লাগাতে ভুলোনি, দেখেছো? দেখো, যার চোখ যাওয়ার ঠিকই গেছে। টেপিও কিন্তু নেল পালিশ পরতে ভোলে না। টেপিও প্রথম ফার্স্ট ভিডিওতে একটা অ্যাশ কালারের নেল পালিশ পরে এসেছে, আর অথচ যখন ওর শ্বশুরবাড়ি থেকে বেরোয় তখন হলুদ লাল সব নানান কালারের কি একটা নেল পালিশ পরেছিল। টেপির চয়েসও জঘন্য চয়েস। অ্যাড মিনি ডিস্টেন্স ফ্রম সন্দীপ দা। আচ্ছা, ওয়েল সাপোর্টেড অ্যাবাউট দ্য নেল পলিশ গামলার টুইন্স। আমি বললাম আর ওখানে লিখেছে চরিত্রহীন মহিলা একজন মানুষের ক্ষতি করে আবারও বড় বড় কথা বলতে এসেছো, ঘোড়ামুখীর শাস্তি চাই। আচ্ছা, নাটক কম করে দেখো, তোমার তাহলে এত ভিউয়ার্স, এরা তো কেউ ইনকাম করছে না তোমাকে নিয়ে বলে, এত ভিউয়ার্স সবাই তোমার এগেনস্টে কেন গেছে বলো, কেন? ইস, সত্যি খারাপ লাগছে আমার, খুবই খারাপ লাগছে। এটা উচিত ছিল না, বা তোমারও আজকের এই ভিডিওটা দেওয়া উচিত ছিল না। হ্যাঁ, তুমি যদি তোমার মান সম্মান বাঁচাতে চাও, বলছি প্রশাসনিক ব্যবস্থায় যা হচ্ছে সেটা করো, ওয়াইটিতে এসো না। আর যদি তুমি নিজের চ্যানেল গ্রো করে ইনকাম করে এখান থেকে কর্ম করতে চাও, তাহলে বলবো যেমন ভিডিও করবে তেমন নেওয়ার মতো ক্ষমতাও রাখবে। চলো, এতটুকু ভিডিওটা রাখলাম, কিন্তু মাঝখানে সন্দীপকে টেনো না, সন্দীপকে এনো না। নিজের লাইফ দেখো না, তুমি তো বললে অনেকে নিজেদের লাইফ বিক্রি করে নিজেদের জীবনযাত্রা কথা বলে, মনের কথা বলে, পাস্টের কথা বলে ভাইরাল হচ্ছে, তারা ইনকাম করছে। সেটাই নয় তুমি করো। তোমার হাজব্যান্ডের সঙ্গে কেন ডিভোর্স হলো, এবং তোমার মেয়েকে নিয়ে এসেছো কি রেখে এসেছো, তোমার প্রেমিকের সাথে কি করে দেখা হলো, তুমি সেই স্টোরিগুলোই বলো, আমরা শুনি। চলো, টাটা, বাই বাই।